সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স অধ্যায়ের পিএন জাংশন নিয়ে আলোচনা করব। পিএন জাংশন এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে যে এই পিএন জাংশন অথবা এই ডায়োডকে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়, যেমন মোবাইলের চার্জার অথবা অ্যাডাপ্টার। এছাড়াও ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়। এর কারণ হলো যে আমরা জানি যে মোবাইলের চার্জার আমরা যেখানে ব্যবহার করি, তো এটা কি করে, এটা তোমার এসি সিগন্যালটাকে ডিসি সিগন্যালে রূপান্তর করে। অর্থাৎ যে এই যে একটা এসি অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ এটা ধনাত্মকও আছে এবং ঋণাত্মক আছে, এই অল্টারনেটিং কারেন্টকে ডায়োড ডিসি তে পরিণত করে। এই যে মানে শুধু একটা মান থাকে, অর্থাৎ এই এসি সিগন্যালকে ডায়োড ডিসি তে পরিণত করে। আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এসি তে কাজ করে না, ডিসি তে কাজ করে। এই জন্য ডায়োড ব্যবহার করা হয় এবং ডায়োডের গুরুত্ব অনেক বেশি। তাহলে এই পিএন জাংশন ডায়োডটা কাকে বলে? একটা পি টাইপের সাথে একটা এন টাইপ যথোপযুক্তভাবে যদি আমরা সংযুক্ত করি, তখন তাকে বলা হয় পিএন জাংশন। তাহলে আমরা দেখি একটা পিএন জাংশন কিভাবে কাজ করে। এটাকে বলা হয় পিএন জাংশনের ব্লক চিত্র। এখানে আমরা এন টাইপের সাথে পি টাইপ যুক্ত করে একটা পিএন জাংশন তৈরি করলাম। তাহলে এক্ষেত্রে কি ঘটে এই ডায়োডের ভেতরে? আমরা জানি যে এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, আর পি টাইপের মধ্যে ইলেকট্রন হলো মুক্ত ইলেকট্রন হলো মাইনরিটি ক্যারিয়ার, এবং মেজরিটি পি টাইপের মধ্যে হলো হোল। অর্থাৎ মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এন টাইপের মধ্যে, আর ওই মুক্ত ইলেকট্রন পি টাইপের মধ্যে হলো মাইনরিটি। এই জন্য একটা ঘনত্বের বৈষম্য হয়, অর্থাৎ এই ক্ষেত্রে এই পাশে মুক্ত ইলেকট্রন বেশি, এই পাশে মুক্ত ইলেকট্রন কম, সেজন্য একটা ঘনত্বের বৈষম্য হয়। এই ঘনত্বের বৈষম্যের কারণে এন টাইপ হতে মুক্ত ইলেকট্রন পি টাইপে গমন করে। তাহলে এন টাইপ হতে মুক্ত ইলেকট্রন যদি পি টাইপে গমন করে, তাহলে কি হয়? তাহলে দেখো, এন টাইপ হতে ইলেকট্রন পি টাইপে চলে গেলে, অর্থাৎ এন টাইপ একটা ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করলে আমরা জানি যে ধনাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে এখানে একটা ধনাত্মক চার্জ হয়, আর যেহেতু এই পাশে ইলেকট্রন আসছে, সেজন্য এখানে একটা ঋণাত্মক চার্জ হয়। তাহলে এই চার্জগুলো লিখে আমি ব্লক কেন করলাম? এই ব্লক করার কারণ হলো আমরা জানি যে এন টাইপের মধ্যে ডোপিং হলো পঞ্চযোজী আর্সেনিক অ্যাটম। তাহলে ধরো পঞ্চযোজী আর্সেনিক অ্যাটম আমরা ডোপিং করলাম। এই আর্সেনিক অ্যাটমকে বলা হয় দাতা, কারণ সে একটা মুক্ত ইলেকট্রন দান করে। তাহলে সে যদি একটা মুক্ত ইলেকট্রন দান করে, তাহলে সে কি হয়? ধনাত্মক চার্জে চার্জিত হয়। এই জন্য আমরা ধনাত্মক চার্জ দিলাম। আর ব্লক করলাম এই কারণে, আর্সেনিক কিন্তু এন টাইপ হতে পি টাইপে আসে না, শুধু ইলেকট্রনটাই যায়। এই জন্য ব্লক করে রাখলাম, অর্থাৎ আর্সেনিক যেতে পারবে না। এরকম ধরো ব্যাপন ক্রিয়ার মাধ্যমে আরো ইলেকট্রন যায়, তাহলে এখানে এরকম হবে, আর ইলেকট্রন যায়, আর ইলেকট্রন গেলে আরো প্লাস, এখানে ইলেকট্রন আসলে এখানে মাইনাস, এরকম হবে। এক পর্যায়ে ব্যাপন ক্রিয়া বন্ধ হয়ে যাবে। ব্যাপন ক্রিয়া যখন বন্ধ হয়ে যায়, তখন এরকম একটা বদ্ধ অঞ্চল তৈরি হয়। এই বদ্ধ অঞ্চলের নাম হলো ঘাটতি স্তর। ঘাটতি স্তর ইংরেজিতে বলে ডিপ্লেশন লেয়ার। ঘাটতি স্তর বা ডিপ্লেশন লেয়ার। এই লেয়ারের জন্য যে বাধা অনুভব করে একটা ডায়োড, এই লেয়ারের জন্য যে বাধা অনুভব করে একটা ডায়োড, তাকে বলে হলো বিভব বাধা। বিভব বাধা। তাহলে আমরা বুঝলাম বিভব বাধা কোনটা। বিভব বাধা হলো এই ঘাটতি স্তরের জন্য যে বাধা হয়, সেটাই হলো বিভব বাধা। সেটাই হলো বিভব বাধা। আচ্ছা, এই ঘাটতি স্তর অথবা
ডিপ্লেশন লেয়ারটা হলো চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ কেন? চার্জ নিরপেক্ষ এর জন্য যে এই ঘাটতি স্তরে এক পাশে যতগুলো ধনাত্মক চার্জ থাকে অন্য পাশে কতগুলো ঋণাত্মক চার্জ থাকে, এজন্য একটা ঘাটতি স্তরকে বলা হয় চার্জ নিরপেক্ষ। এই ঘাটতি স্তর কি কেন ঘাটতি স্তর বলা হয়, মানে এই ঘাটতি নামটা কেন? ঘাটতি নামটা হলো এই জন্য, এই যে আর্সেনিক অ্যাটম একটা ইলেকট্রন দান করে, তাহলে এই আর্সেনিক অ্যাটমের ইলেকট্রন ঘাটতি হলো। এই যে এখানে বোরন অ্যাটম, এই ইলেকট্রনগুলো কিন্তু গ্রহণ করছে বোরন অ্যাটম। বোরন অ্যাটম ইলেকট্রন গ্রহণ করলে আমরা জানি যে তাকে ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে। এই বোরন অ্যাটম তাও কিন্তু সে প্রথমে ছিল চার্জ নিরপেক্ষ, তাহলে সে এখন মাইনাস চার্জে চার্জ দিতে হলো, তাহলে সে এই যে চার্জ নিরপেক্ষ হতে পারলো না, তার জন্য একটা ঘাটতি, এই জন্য তাকে ঘাটতি বলা হয়। এবং এই স্তরের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকতে পারে না, ঘাটতি স্তরে মুক্ত ইলেকট্রন থাকতে পারে না। তাহলে আমরা জানলাম যে একটা পিএন জাংশন ডায়োড যখন সংযুক্ত করা হয় পি টাইপ এবং এন টাইপ একসাথে, তখন ডায়োড তৈরি হয় এবং এর ভেতরে কি হয় এরকম হয়, এবং এটাকে বলা হয় পিএন জাংশনের ব্লক চিত্র। এবার আমরা এই পিএন জাংশনের একটা প্রতীক দেখি। প্রতীক একটা তীর চিহ্ন এবং একটা বার। এই তীর চিহ্নকে বলা হয় পি টাইপ এবং বারকে বলা হয় এন টাইপ। এটা হলো একটা পিএন জাংশনের প্রতীক। এবার আমরা দেখব পিএন জাংশনের বায়াসিং। তাহলে পিএন জাংশনের বায়াসিং, বায়াসিং বায়াসিং মানে কি? বায়াসিং মানে হলো ব্যাটারি অথবা সেল সংযুক্ত করা। কোনো উপকরণের সাথে কোনো উপকরণের মধ্যে সাথে ব্যাটারি অথবা সেল সংযুক্ত করার নামই হলো বায়াসিং। বায়াসিং দুই ধরনের, একটা হলো সম্মুখী বা ফরওয়ার্ড বায়াসিং, আরেকটাকে বলা হয় রিভার্স বায়াসিং বা বিমুখী ঝোঁক। তাহলে এবার আমরা দেখব যে ফরওয়ার্ড বায়াসিং বা সম্মুখ ঝোঁক কিরকম। তাহলে সম্মুখী ঝোঁক, তাহলে সাধারণত সম্মুখী ঝোঁক হলো যে একটা উপকরণের অ্যানোডের সাথে যদি আমরা ধনাত্মক প্রান্ত যোগ করি সেলের, এবং ক্যাথোডের সাথে যদি ঋণাত্মক প্রান্ত যোগ করি, তখন তাকে বলা হয় সম্মুখী ঝোঁক। কিন্তু একটা পিএন জাংশনের সম্মুখী ঝোঁক কিরকম হবে? তো একটা পিএন জাংশনের সম্মুখী ঝোঁক হলো এরকম যে এন টাইপের সাথে যদি কোনো সেল বা ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এবং পি টাইপের সাথে যদি কোনো ব্যাটারি বা সেলের ধনাত্মক প্রান্ত যুক্ত করি, তখন তাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ পি টাইপের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এন টাইপের সাথে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যুক্ত করা কি বলা হয়? ফরওয়ার্ড বায়াস। তাহলে এই ফরওয়ার্ড বায়াস হলে কি হয় আমরা দেখি। এই ফরওয়ার্ড বায়াস হলে কি হয়? আমরা জানি যে বায়াসিং এর পূর্বেই এই পিএন জাংশনের মধ্যে একটা ডিপ্লেশন লেয়ার ছিল, অর্থাৎ প্লাস প্লাস প্লাস, এদিকে ছিল প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, এগুলো ছিল। তাহলে এটা কিন্তু পুরো অঞ্চল জুড়ে হয় না, মাঝখানে একটা অংশ জুড়ে হয়। এটা কিন্তু ডিপ্লেশন, এই ডিপ্লেশন লেয়ারটা বায়াসিং এর পূর্বেই ছিল। এখন বায়াসিং করলে কি হবে? তাহলে খেয়াল করো, বায়াসিং করার পর এই যে মাইনাস, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন এই এন টাইপের মধ্যে আসবে। তো এখান থেকে একটা ইলেকট্রন যখন এন টাইপের মধ্যে আসে, এই প্লাসের সাথে একটা ইলেকট্রন যখন আসে, তখন এই প্লাস মানে ইলেকট্রন কম আছে, অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণ করে। তো সে যখন ইলেকট্রন গ্রহণ করে, সে চার্জ নিরপেক্ষ হয়ে যায়, অর্থাৎ তখন সে চার্জ নিরপেক্ষ, এই চার্জটা থাকবে না। আরেকটা ইলেকট্রন আসলে আরেকটা চার্জ নিরপেক্ষ হয়, আরেকটা ইলেকট্রন আসলে চার্জ নিরপেক্ষ হয়, আর ইলেকট্রন আসলে চার্জ নিরপেক্ষ হয়, চার্জগুলো আর থাকে না। অনুরূপভাবে এখান থেকে এই প্লাস চার্জটা আসলে মাইনাস চার্জকে নিরপেক্ষ করে সবগুলোকে আস্তে আস্তে নিরপেক্ষ করে ফেলে, অর্থাৎ এখানে আর ডিপ্লেশন লেয়ারটা থাকে না, এই ডিপ্লেশন লেয়ারটা নিঃশেষ হয়ে যায়।
ডিপ্লেশন লেয়ারের জন্য আমরা জানি একটা বাধা হয়, তাহলে এই বাধা এখন আর নাই, সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে। এখানে সহজে তড়িৎ প্রবাহিত এখন হবে। এই তড়িৎ প্রবাহ আমরা মিলি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করতে পারি। তাহলে একটা পিএন জাংশন ডায়োডকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি তাহলে যেটা হয় সেটা হলো এই ডায়োডটা সম্পূর্ণ পরিবাহী ন্যায় আচরণ করে, অর্থাৎ এখানে কোনো বাধা থাকে না। একটা পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াস করলে সম্পূর্ণ পরিবাহী ন্যায় আচরণ করে। এবার আমরা দেখি রিভার্স বায়াস অথবা বিমুখী ঝোঁক। তাহলে আমরা এখানে লিখব কি বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। তাহলে ডায়োডের রিভার্স বায়াসটা কিরকম হবে? এটা যদি এন টাইপ হয় এবং এটা পি টাইপ, তার উল্টাটা, অর্থাৎ এন টাইপের সাথে এবার ব্যাটারির ধনাত্মক প্রান্ত আমরা দিব এবং পি টাইপের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যদি আমরা দিই, এটা কি বলা হয়? রিভার্স বায়াস। এবার রিভার্স বায়াসে কি হয়? রিভার্স বায়াসে যেটা হয়, এই বায়াসিং এর পূর্বে এখানে একটা ডিপ্লেশন লেয়ার ছিল, সেটা আমি আবার দিই। এই যে ডিপ্লেশন লেয়ার। এবার যেটা হয় সেটা হলো এই যে প্লাস, এখানেও প্লাস, তাহলে এটা মাইনাস, এখানেও মাইনাস, তার মানে এখান থেকে একটা চার্জ এখানে এসে এখানে বসে যায়। এটা এদিকে আসতে পারে না, কারণ কি এটাকে বিকর্ষণ বলে, এদিকে আসতে দেয় না। আবার এই পাশে একটা প্লাস এখানে আসে, তার মানে দেখা যায় এখন এই চার্জগুলো জমা হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যাচ্ছে। তো ডিপ্লেশন লেয়ারটা যদি বেড়ে যায়, আমরা জানি বিভব বাধাও বেড়ে যায়। বিভব বাধা যদি বেড়ে যায় তাহলে এখানে তড়িৎ প্রবাহ কম হয়, তড়িৎ প্রবাহ হয় না বললেই চলে। আমরা জানি যে রিভার্স বায়াসে একটা ডায়োড সম্পূর্ণ অপরিবাহী ন্যায় আচরণ করে, কিন্তু তারপরেও মাইনরিটি চার্জ বাহকের জন্য অল্প কিছু তড়িৎ প্রবাহিত হয়, তাকে বলা হয় লিকেজ কারেন্ট। লিকেজ মাইনরিটি চার্জ বাহকের জন্য, অর্থাৎ এই এন টাইপের মাইনরিটি চার্জ বাহকগুলো হোল, তার ফ্লোয়ের জন্য অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, সেটাকে আমরা পরিমাপ করতে পারবো মাইক্রো অ্যাম্পিয়ারে। অর্থাৎ এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একেবারেই কম, নাই বললেই চলে। এজন্য আমরা বলি যে রিভার্স বায়াসে একটা পিএন জাংশন অথবা ডায়োড অপরিবাহী ন্যায় আচরণ করে। তাহলে আমরা জানলাম যে একটা ডায়োডের ব্লক চিত্র, এবং আমরা ব্লক চিত্র দিয়ে ডায়োডের সম্মুখ ঝোঁক এবং পশ্চাৎ ঝোঁক আমরা জানলাম। আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্ত। তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। এই প্রশ্নগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই প্রশ্নগুলো একটু বলি যে বিভব বাধা কাকে বলে, ডিপ্লেশন স্তর বলতে কি বোঝো, ডিপ্লেশন স্তর চার্জ নিরপেক্ষ কেন, ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস বলতে কি বোঝো। আজকে ক্লাস উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ।